আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্চহান্স একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের করাবো হচ্ছে তোমাদের ম্যাথ বইয়ের অষ্টম অধ্যায় পরিমাপ। সেই পরিমাপ অধ্যায়টি করানোর আগে বেসিক যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেই জিনিসগুলোই হচ্ছে আজকের ক্লাসে দেখিয়ে দেবো। সূত্র মুখস্থ না করেই খুব ইজিলি হচ্ছে তোমরা পরিমাপ অধ্যায়ের ম্যাথগুলো করে ফেলতে পারবা। তার টেকনিকই হচ্ছে আজকে তোমাদের শিখিয়ে দেবো। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো ফার্স্টেই দেখো, তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়ের পরিমাপ এর প্রথম যেই পেজটা রয়েছে 115 পেজ, সেখানে দেখো এখানে কি বলা আছে একটু খেয়াল করো। দৈর্ঘ্য পরিমাপ, তাই না? আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের একক সময়ের মধ্যে যে সম্পর্ক সেটা এখানে দেখানো হয়েছে। তো সূত্রগুলো কি সেটা সিরিয়ালি হচ্ছে তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো, একটু পরেই হচ্ছে দেখিয়ে দেবো। তো এখানে দেখো খুব সুন্দর করে এককগুলা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে। তো চলো এই যে বিষয়গুলা, এই যে দেখো আমি জাস্ট একটু তোমাদের বোঝানোর জন্য একটু জাস্ট বলে দিচ্ছি। যেমন দেখো এখানে লেখা আছে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাই না? এগুলো তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। বাট এই যে এতগুলা 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, সো এগুলো কিন্তু আমাদের কি থাকে না, মুখস্থ থাকবে না। তো এটাই হচ্ছে আজকে তোমাদেরকে সূত্র প্রয়োগ করে মুখস্থ ছাড়াই কিভাবে টেকনিকের মাধ্যমে তোমরা মনে রাখবা, ওইটাই হচ্ছে আজকের ক্লাসে তোমাদের দেখাবো। সেই পরিমাপের পুরো অধ্যায়টা করার জন্য তোমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হবে এটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে চলো আমরা একটু দেখে নেই বেসিক রুলসগুলো। খেয়াল করো, এখানে যেমন দৈর্ঘ্য পরিমাপ আছে, দৈর্ঘ্য পরিমাপের এককগুলো আছে, ঠিক তেমনি তোমাদের বইয়ের আরও নিচের দিকে যাও, দেখবে এখানে হচ্ছে তোমার এই যে ওজন পরিমাপের এককগুলোও দেওয়া আছে। তারপর দেখো একদম আরও নিচের দিকে যাও, সেখানে দেখবা এখানে আয়তন পরিমাপের একক দেওয়া আছে। তাহলে চলো, দৈর্ঘ্য পরিমাপের একক কি, ওজন পরিমাপের একক কি, আয়তন পরিমাপের একক কি, ওইটা হচ্ছে আমরা আগে জানবো। তারপর কিভাবে সূত্রের মাধ্যমে এগুলো বের করবো ওইটা হচ্ছে তোমাদের দেখাচ্ছে। চলো তাহলে আমরা দেখে নিই। দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। সো দৈর্ঘ্যকে হচ্ছে আমরা মিটার দিয়ে পরিমাপ করি। তারপর হচ্ছে ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম এবং আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। সো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। আর সূত্র ছাড়াই কিভাবে সহজ নিয়মে তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলো করতে পারবে ওইটাই হচ্ছে তোমাদের এখন দেখিয়ে দেবো। একদম সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো, সো এই তিনটা জিনিস তোমরা একটু মনে রাখবা যে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম এবং আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। ফার্স্টে আমরা কি লিখবো দেখো তো, কিলো। এটা মনে রাখবা, কিলো কিন্তু সবচেয়ে বড়। সো যেটা বড়র দিকে সবসময় মুখটা কিভাবে থাকে, এইভাবে থাকে, বুঝতে পারছো? সো বড়র দিকে মুখটা হচ্ছে হাঁ করে থাকবে, আর এই পাশের যে অংশটা সেটা থাকবে হচ্ছে ছোট। তার মানে কিলো হচ্ছে সবচেয়ে বড়। তারপরে আমরা কি লিখবো, হেক্টো। কিলো থেকে হেক্টো ছোট। সো আমরা বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাব। সো এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা। দেখো আমরা সূত্রটা একটু লিখছি, কিলো, হেক্টো, ডেকা। এইখানে দেখো, এখানে 4 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে মিটার। মিটার হবে, আবার গ্রাম হবে, লিটার হবে। যদি মিটার হয় তাহলে আমরা এখানে কিলোর সাথে আমরা কি বসাবো, মিটার। হেক্টোর সঙ্গে মিটার, ডেকার সঙ্গে মিটার। আর যদি গ্রাম হয় তাহলে কিলোর সঙ্গে গ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। লিটার হলে কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার। সো এখানে আমরা মিটার, অপশন দিয়ে গ্রাম, অপশন দিয়ে হচ্ছে লিটার। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি দেখো, তারপরে হচ্ছে এবার আমরা বাকি যে তিনটা আছে সেটা লিখবো, ডেসি, সেন্টি, তারপর হচ্ছে মিলি। সো এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, ডেসি, সেন্টি, তারপর হচ্ছে মিলি।
যেটা হচ্ছে সবচেয়ে ছোট। বুঝতে পারছো? তাহলে সূত্রটা কি? কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলে। তো এখানে এই যে মিটারের যে পার্টটা, এখানে মিটার মিটার হলে তোমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যদি গ্রাম হয় তাহলে কিলোমিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যদি লিটার হয় তাহলে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমরা এর মাধ্যমে কিভাবে আমরা বুঝবো, কিভাবে আমরা হচ্ছে সূত্রগুলো বের করব। দেখো তোমাদের বইয়ে কি দেওয়া আছে, তার আগে একটু বলে নেই। এই যে কিলো থেকে ডেকা পর্যন্ত, অর্থাৎ কিলো থেকে একদম মিলি পর্যন্ত, এগুলো কি বড় থেকে ছোট। আবার যদি আমরা মিলি থেকে আসি, মিলি থেকে যদি আমরা উল্টাভাবে আসি, মিলি, সেন্টি, ডেসি, তাহলে ওইটা কি ছোট থেকে বড়। তো এত কিছু তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, তোমরা জাস্ট এটা মনে রাখো, কিলো হচ্ছে সবচেয়ে বড়। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। জাস্ট এই সূত্রটা মনে রাখবা। এবং আরেকটু একটা জিনিস যেটা খেয়াল রাখবা, যদি বড় থেকে শুরু হয় অর্থাৎ বড় একক হয়, তাহলে আমরা সেখানে এক যোগ করব। যদি কি হয় বড় একক, তার মানে কি হবে বড় থেকে শুরু হলে, ঠিক আছে। আর যদি ছোট হয়, ছোট একক, তখন আমরা কি করব, এটা হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে। এক হবে উপরে, বাট নিচে এটা হচ্ছে ভাগ আকারে বসবে। নিচে সংখ্যাগুলো আমরা ভাগ আকারে বসাবো। তো কিভাবে আমি একটু তোমাদের দেখাচ্ছি, খুব ইজি। দেখো এখন তোমরা কিভাবে বের করবা, তোমাদের বই যে দেওয়া আছে 1 কিলোমিটার সমান কত, 1000 মিটার, তাই না? এটা দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে। তো এটা মুখস্থ করার প্রয়োজন আছে? তারপর দেখো দেওয়া আছে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, এটা মুখস্থ করার প্রয়োজন আছে? একদমই নেই। এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে তোমাদের বের করবো। আচ্ছা, ফার্স্টেই দেখো 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। আচ্ছা, তো কিলো থেকে আমাদের কোথায় যেতে বলছে, মিটারে। সো আচ্ছা আমি একটু লিখি, লিখে তোমাদের দেখাচ্ছি। 1 কিলোমিটার সমান কত, এটা এখন আমরা বের করব, ঠিক আছে। কিলোমিটার সমান কত মিটার। ধরো তোমাকে প্রশ্ন করা হলো 1 কিলোমিটার সমান কত মিটার, এখন তুমি এটা কিভাবে বের করবা, মুখস্থ করবা? অবশ্যই না। তোমরা কি করবা, দেখো কিলো থেকে আমাদের কোথায় যেতে হবে, মিটারে যেতে হবে। কিলো থেকে আমাদের কোথায় যেতে হবে, মিটারে যেতে হবে। তো দেখো কিলো থেকে আমরা যদি মিটারে যাই, তাহলে বড় থেকে ছোট, বড় থেকে ছোট হলে আমি সবসময় কি বলছি, বড় বড় একক থেকে যদি শুরু হয় তাহলে আমাদের 1 হবে, আর বাকি আমরা কি করবো একটু দেখাচ্ছি। দেখো তাহলে এই যে কিলো, তো কিলোর জন্য আমরা কি বসাবো, দেখো তো কিলোর জন্য আমরা 1 বসাবো। আর মিটারে যাওয়ার জন্য দেখো তো আমাদের কয় ধাপ যেতে হবে, কয় ঘর যেতে হবে, দেখো তো কিলোর পরে হেক্টো, ডেকা, তারপরে হচ্ছে মিটার। তাহলে দেখো কিলোর জন্য যদি আমরা 1 লিখি, বাকিগুলোর জন্য 0 বসিয়ে দেবো, তাহলে দেখো আমাদের কত ধাপ এগিয়ে যেতে হবে, কিলোর পরে 1 2 3, মিটার পর্যন্ত যেতে হলে আমাদের 3 ধাপ এগোতে হবে। তাহলে আমরা এখানে কয়টা শূন্য দিব বলো তো, 1-এর পরে 1 2 3, তাহলে আমরা কত পাচ্ছি, 1000 মিটার। তাহলে দেখো তো আমাদের হয়েছে কিনা 1 কিলোমিটার সমান 1000 মিটার। খুবই ইজি, এভাবে প্রত্যেকটা তোমরা নিজেরা নিজেদের মতো করে বের করে নেবা। নেক্সট দেখো আমরা আরেকটা বের করি, 1 হেক্টোমিটার সমান কত মিটার। সো দেখো 1 হেক্টোমিটার, হেক্টোমিটার সমান কত মিটার। চলো এটা আমরা বের করি। সো আমাদের হেক্টো থেকে কার বাড়ি যেতে হবে বলো তো, মিটারের বাড়ি যেতে হবে। তো হেক্টো থেকে মিটারের বাড়ি যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, হেক্টোর জন্য হচ্ছে 1, আর মিটারের বাড়ি যাওয়ার জন্য আমাদের কত দূর এগোতে হবে বলো তো, এই যে হেক্টো, তারপর মিটারে যেতে হলে আমাদের এই 1 ধাপ, এই 2 ধাপ, অর্থাৎ 2 ধাপ এগুলোই হচ্ছে আমরা মিটারের বাড়ি যেতে পারবো। তার মানে আমাদের কয়টা শূন্য লাগবে, 2টা, 1 2, তাহলে কত হলো 100 মিটার। তাহলে দেখো তো 1 হেক্টোমিটার সমান 100 মিটার কিনা। এই হচ্ছে আমরা কোথায় গেলাম, বড় থেকে ছোট। সো আমরা যখন বড় থেকে ছোটোর দিকে যাব, তখন আমরা যে ঘরে থাকবো সেই ঘর থেকে, তখন আমরা কি করব, 1-এর সঙ্গে 0 যোগ করে করে হচ্ছে আমরা তারপর হচ্ছে যাব। বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি বলা হলো কিলো থেকে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে এটা কি হবে বলো তো, খুবই ইজি। কিলোমিটার থেকে হেক্টোমিটার, তো কিলোমিটারের জন্য 1, আর এই হেক্টোমিটারে বাড়ি যেতে হলে আমাদের 1 ঘর শুধু যেতে হবে। তার মানে 1-এর সঙ্গে হচ্ছে 0, তাহলে আমরা কত পেলাম, 1 কিলোমিটার সমান হচ্ছে 10 হেক্টোমিটার। খুবই ইজি। বের করবো 1 ডেকামিটার সমান কত লিটার, কত মিটার। তো দেখো ডেকা কোথায়,
ডেকা কোথায়? ডেকা হচ্ছে এখানে। ডেকার থেকে আমরা যদি মিটারে যাই, অর্থাৎ মিটারের বাড়ি যাই, এখানে মিটার হতে পারে, গ্রাম হতে পারে, লিটার হতে পারে। ওকে, আচ্ছা। সো যদি আমরা মিটারের বাড়ি যাই তখন আমাদের কয় ঘর যেতে হবে? এক ঘরে এগোতে হবে, তাই না? সো এক, আর আমাদের এক ঘর এগুলোই হচ্ছে আমরা মিটারের বাড়ি চলে যাব। তাহলে কি হবে? 1 ডেকামিটার সমান হচ্ছে 10। তাহলে কি হবে দেখো, 1 ডেকামিটার সমান হচ্ছে 10 মিটার। আর কি আমাদের মুখস্থ করার প্রয়োজন আছে? আচ্ছা। সো এখন আমি তোমাদের একটা কুইজ দিব, তোমাদের হচ্ছে আমাকে কমেন্টে জানাতে হবে। চলো, কুইজটা হচ্ছে তোমরা আমাকে বলবা 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান হচ্ছে কত ডেকা মিটার? এটা এই কোশ্চেনটা তোমাদের থাকলো, তোমরা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে জানাবে। দেখি যারা হচ্ছে আমার ক্লাসটা দেখে বুঝতে পেরেছো, তখনই আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা দেখে সত্যিই হচ্ছে এই সূত্রগুলো বুঝতে পেরেছো। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি ছোট থেকে বড়, ছোট থেকে বড়র দিকে আসে। যেমন দেখো, তোমাকে বলা হলো মিলি থেকে আমার কোথায় আসতে হবে? মিটারে আসতে হবে, বা গ্রামে আসতে হবে, বা লিটারে, বা হচ্ছে মিলি থেকে আমার কোথায় আসতে হবে? ডেসিতে আসতে হবে। অর্থাৎ ছোট থেকে আমার বড়র দিকে আসতে হবে। তখন কি করতে হবে? তখন হচ্ছে আমি জাস্ট ভাগ আকারে বসিয়ে দেবো, বাকি সব নিয়ম একই রকম। বুঝতে পারছো কিভাবে? চলো আমি তোমাদের একটু দেখাই। 1 সেন্টিমিটার সমান কত মিটার? তাহলে দেখো, আমরা যদি সেন্টি থেকে যদি মিটারে যাই, সেন্টি থেকে যদি কোথায় যাব? মিটারে যাব। তাহলে একটু খেয়াল করো, আমরা এই সেন্টি থেকে কোথায় যাব? মিটারে। তাহলে দেখো আমরা কোথা থেকে আসছি? ছোট থেকে বড়র দিকে আসছি। দেখো মুখটা কোন দিকে? মুখটা কোন দিকে দেখো তো? আমাদের সেন্টি থেকে কোথায় আসতে বলছে? মিটারে। সো সেন্টিটা হচ্ছে ছোট, সেখান থেকে আমাদের বড়র দিকে আসতে বলছে, মানে বড়র বাড়িতে আসতে বলছে, মিটারের বাড়িতে। সো এখান থেকে আমরা যদি এই মিটারের বাড়িতে আসি, তাহলে আমাদের কয় ঘরে এগোতে হবে বলো তো? ওই একই নিয়ম, 1 লিখবো, তারপর আমাদের কয় ঘরে এগোতে হবে দেখো, সেন্টি থেকে আমরা মিটারের বাড়ি আসলে 1 2, অর্থাৎ 2 ধাপ আমাদের এগোতে হবে। তাহলে আমরা যে এই যে 1-এর সঙ্গে 2টা শূন্য দিব, এটা ঠিক আছে, ঠিক আছে দিব, ঠিক আছে, বাট এটা কি আকারে দিব বলো তো? ভাগ আকারে। যেহেতু আমাদের কি আসছে? ছোট থেকে বড়র দিকে। তাহলে আমরা কি লিখবো? সেন্টি থেকে আমরা মিটারে গেলে সেন্টির জন্য হচ্ছে 1, আর মিটারে যাওয়ার জন্য আমাদের 2 ঘরে এগোতে হবে। তাহলে কত? 2টা শূন্য। তবে এটা আমাদের কি আকারে দিতে হবে? ভাগ আকারে। কিসের সাথে? 1-এর সাথে হচ্ছে ভাগ আকারে দিতে হবে। এবং প্রত্যেকটাই কিন্তু একই নিয়ম, আমরা 1-এর সাথেই কিন্তু প্রত্যেকটাকে এভাবে ভাগ আকারে বসাবো। তাহলে 1/100 মিটার। সো 1/100 মিটার এটাকে ভাগ করলে আমাদের কত আসে বলো তো? 0.01 মিটার। এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে 0.01 মিটার। যেহেতু এটা ভাগ, তো এটাকে আমাদের কি করতে হবে? ভাগ করে নিতে হবে। আমি তোমাদের যদি একটু দেখাই, আমরা যদি 100-কে 1 দিয়ে ভাগ করি, তাহলে দেখো দেখো 1-এর মধ্যে কিন্তু যাচ্ছে না। সো আমরা কি করব? আমরা এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবো, তাও যাচ্ছে না। সো আমরা এখানে একটা শূন্য দিয়ে আবার আরেকটা শূন্য আনবো, এখন যাবে 100-এ 100। তাহলে দেখো তো আমাদের হয়েছে কিনা 0.01। তো বোঝার জন্য আমরা এর আগে একটা দশমিক দিয়ে দেবো, 0.01 মিটার। এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব। দেখো এখন আমরা সেন্টিমিটার থেকে মিটার বলছি, এখন যদি বলা হয় 1 ডেসিমিটার থেকে কত মিটার? এখন যদি আমরা বলি 1 ডেসিমিটার সমান কত মিটার? আচ্ছা, তার আগে তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা মিটার মিটার বলতেছি না বারবার? এখানে যদি গ্রাম থাকে নিয়ম একই, এখানে যদি লিটার থাকে নিয়ম একই, সব নিয়ম একই। জাস্ট মিটারের জায়গায় লিটার বসিয়ে দিবা, গ্রামের জায়গায় গ্রাম বসিয়ে দিবা, এই নিয়ম জাস্ট এইটুকুই। বাট তোমাদের সিস্টেম একই। বড় থেকে ছোট দিকে গেলে আমরা হচ্ছে কি করব? 1-এর সঙ্গে 0 হচ্ছে যোগ করব। আর যদি ছোট থেকে বড়র দিকে আসে তাহলে আমরা কি করব? 1 দিয়ে ভাগ করে দেব। 0 যোগ করব, ঠিক আছে, বাট 1 দিয়ে আমাদের কি করে নিতে হবে? ভাগ করে নিতে হবে। দেখো এখন ডেসিমিটার থেকে আমরা মিটারে যাব, ডেসিমিটার থেকে যাবো, এটা কিভাবে যাবো বলো তো? এই যে ডেসি থেকে মিটারে আসতে হলে আমরা ছোট থেকে বড়র বাড়িতে আসবো। তাহলে আমাদের কি করতে হবে? ওই ডেসির জন্য হচ্ছে 1, আর মিটারের জন্য 0, 1 ঘরে এগোতে হবে। তাহলে 10 আমরা কি আকারে লিখবো? ভাগ আকারে। সো 1-এর সঙ্গে আমরা 10 ভাগ আকারে লিখবো। সো 1/10 মিটার। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হবে 0.1 মিটার। বুঝতে পারছো? সো বড় থেকে ছোট তোমাদের একটা
হচ্ছে আমি যেহেতু কুইজ তোমাদের দিয়েছি, তো এখন ছোট থেকে বড় একটা কুইজ তোমাদের দিব। সেটা কি একটু দেখো, এটা তোমরা আমাকে বলবা 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার সমান কত মিটার। সো এটা তোমাদের জন্য থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা হচ্ছে জানাবে, তাহলেই বুঝতে পারবো যে তোমরা আমার এই ক্লাসটা খুব ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝতে পেরেছো।